You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। কল্যাণপুর কালীবাড়ি পুজো কমিটির উদ্যোগে সোমবার সকালে মহালয়া উপলক্ষে কচি কাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা। বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত অমরপুর এলাকার কৃষকরা এলাকা পরিদর্শনে যান এক প্রতিনিধি দল। রবিবার তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক তফসিলি জাতি এবং উপজাতি ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো মেধা পুরস্কার। মহালয়ার দিন সাত সকালেই এক বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন 50 বছর বয়স্কা এক বৃদ্ধা। ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। আর মাত্র একটি সপ্তাহ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরই মধ্যে চলছে বিভিন্ন ক্লাবে পুজোর মণ্ডপ তৈরিতে চরম ব্যস্ততা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। কল্যাণপুর কালীবাড়ি পুজো কমিটির উদ্যোগে সোমবার সকালে মহালয়া উপলক্ষে কচি কাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। এতে প্রায় 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, এদিন বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সময় এত কথা বলবে না, সময় বেরিয়ে যাবে, 1.5 ঘন্টা সময়। আর উদ্যোগটা নিয়েছি কারণ আমরা 3 বছর ধরে মহিলারা এখানে কালীবাড়ি দুর্গাপূজা করছি। একটা নতুন কিছু করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আজকে আমরা এই আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা নিয়েছি আমাদের পূজা কমিটির উদ্যোগে। সন্ধ্যায় আগমনী সন্ধ্যা হবে, এই উদ্যোগগুলি আমরা নিয়েছি আর কি নতুন করে। এখানে কি উদ্দেশ্য করা গেছে? উদ্দেশ্যে গ্রামের লোকেরা আনন্দ পাক, একটা ভালো কিছু সংস্কৃতির একটা প্রসার ঘটুক। প্রায় 302 জন হবে। কি উদ্দেশ্য করা গেছে? বাচ্চাদের আনন্দ দেওয়া, সবাইকে উৎসাহ দেওয়া, সবাই মিলে একসঙ্গে ছবি আঁকবে মহালয়ার দিনটা সুন্দর করার জন্য। এবছরের প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত অমরপুর মহকুমাধীন বিভিন্ন এলাকার কৃষক। ওইসব এলাকা পরিদর্শনে যান উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। কৃষকদের ক্ষতিপূরণের আর্থিক সহায়তা সহ সার ও বীজ দিয়ে সহযোগিতা করা হবে বলে জানান প্রতিনিধি দল। গত কয়েকদিন পূর্বে হওয়া প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সরজমিনে পরিদর্শন করতে অমরপুরের বিভিন্ন এলাকা সফর করেন এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গোমতী জেলার জেলা সভাধিপতি সুনীতি সাহার নেতৃত্বে এই প্রতিনিধি দলটিতে ছিলেন জেলা এগ্রিকালচার কমিটির সভাপতি ওয়াজউদ্দিন আহমেদ মাতাবাড়ি এবং অমরপুরের এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতিগণ এবং অমরপুর জেলা পরিষদের সদস্য অরুণ পাল সহ মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। রবিবার সকাল 11টা নাগাদ প্রতিনিধি দলটি অমরপুর নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সবশেষে প্রতিনিধি দলটি বামপুর, রাঙ্গামাটি এবং পূর্ব রামপুর এলাকার
ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথাবার্তাও বলেন। অমরপুর মহকুমার সবচেয়ে বেশি প্রায় 225 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে সর্বংজলা এলাকায়। মহকুমার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পান চাষিদের 52,000 টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করে। অপরদিকে ধান সহ অন্যান্য ফসল চাষিদের সরকারি নগদ অর্থ সাহায্য না করা হলেও আগামী মৌসুমে ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ ও সার দিয়ে সাহায্য করা হবে বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে অসমে প্রবল বর্ষণের জেরে অমরপুর মহকুমার বিভিন্ন স্থানে কৃষকদের প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম ঠিকানা সহ ক্ষতির পরিমাণ তালিকাবদ্ধ করছে। বর্ষণের ফলে বা গোমতী নদীর জলে প্লাবিত হওয়ার ফলে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকাতে ধান, সবজি ফসল ইত্যাদি যে কৃষকের ক্ষতিগ্রস্ত হয় তার পরিপ্রেক্ষিতে আমরা জয়েন্ট ভিজিট হর্টিকালচার এবং এগ্রিকালচার সহকারে আমাদের মাননীয় সভাধিপতি ডিস্ট্রিক্ট এবং অন্যান্য জনপ্রতিনিধি, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য কর্মকর্তাকে নিয়ে আমরা এবং অমরপুর বিডিও সহকারে আমরা এই গোমতী ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকায় রিসিভিংয়ের সহকারে গাঁও পঞ্চায়েতগুলি আমরা পরিদর্শন করি। তারই পাশাপাশি এই ভিজিটে জয়েন্ট ভিজিটে এলাকায় কৃষকদের মধ্যে একটা উৎসাহের একটা অক্সিজেন আলাদা একটা মাত্রা সেখানে পেয়েছে। সেখানে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব যে এই ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহযোগিতা করা যায়। ইতিমধ্যে আমরা এই দপ্তর হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি পান চাষিকে 5,000 টাকা করে সেখানে দেওয়ার আমরা একটা সিদ্ধান্ত এখানে গ্রহণ করেছি। তার পাশাপাশি অন্যান্য কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময় তাদের মধ্যে আমরা তাদেরকে বিভিন্ন বীজ এবং সার ইত্যাদির মাধ্যমে রাজ্য সরকার এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসনের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে আমরা সেই কাজটা ত্বরান্বিত করা ইতিমধ্যে আমরা চেষ্টা করব। সেই আশা নিয়ে আমরা এই সামগ্রিক দিক থেকে এলাকার কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবার জন্য আমরা এই জয়েন্ট ভিজিট আজকে আমরা সেখানে সম্পন্ন করি। এই 10 তারিখ 11 তারিখ আজকে আমরা সেটা জয়েন্ট ভিজিট করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপরেই আমরা এই গোমতী ডিস্ট্রিক্টের উদয়পুর মহকুমার মহারানী, শালগড়া, আমতলী, কোষামারা এই সমস্ত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি যে সমস্ত ফ্লাড এফেক্টেড বা বাড়ি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকাগুলো আমরা এই সময়ের মধ্যে আমরা পরিদর্শন করব। সেখানে বিষয়গুলো আমরা দেখে একসাথে বসে আবার আমরা নতুন করে কৃষকদের আরও বেশি কীভাবে উৎসাহিত করা যায় বা তাদের এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কীভাবে সাহায্য করা যায় তার জন্য আমরা যথেষ্টভাবে আমরা চিন্তা ভাবনা করবো এবং আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিফ মিনিস্টারের কাছে সেই বিষয়টা একটা ম্যানেজ করে রেজুলেশন করে আমরা এই প্রশাসনের তরফ থেকে সেখানে যাওয়ার চেষ্টা করব। গোমতী জেলার প্রাথমিকভাবে অমরপুর কৃষি মহকুমা বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি বন্যা প্রভাবিত অঞ্চল। তাতে আমরা দেখেছি চাষিরা এরা মূলত বিভিন্ন সবজি ফসল এবং ধান চাষের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তার জন্য আমরা 2 ধরনের পরিকল্পনা নিয়েছি, একটা স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আগামী রবি মৌসুমে যে সকল চাষিরাই সবজি চাষ করতে চান তাদেরকে আমরা বিনামূল্যে সবজির বীজ দেবো, ওনাদের চাহিদা অনুসারে জাত নির্বাচন করে। যারা তরমুজের চাষ করতে চান তাদেরকে তরমুজ চাষের জন্য আমরা সহায়তা করব। পাশাপাশি যে সকল চাষি ভাই রবি মৌসুমে বড় ধানের চাষ করবেন তাদের জন্য প্রতি হেক্টর জমিতে 7,500 টাকা করে আমরা সহায়তা দেব এই ধান চাষের জন্য। এ হলো আমাদের সর্বমেয়াদী পরিকল্পনার দিক। আর যেখানে ড্রেনেজ সিস্টেম করা সম্ভব আমরা খুঁটিয়ে দেখব। যদি সম্ভব হয় আমরা ড্রেনেজ সিস্টেম এক্সটেনশন করার জন্য কৃষি এবং জলসম্পদ দপ্তর যৌথভাবে আমরা কাজ করব। টাকা আমরা যেখান থেকে ইনভেস্ট করে এই সকল জল নিষ্কাশন যাতে করা যায় আমরা চেষ্টা করার উদ্যোগ নেব। বন্যার দরুন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত এগুলো নিচু জায়গা, সেখানে প্রায় সবসময় এগুলো জল দাঁড়িয়ে থাকে। তার জন্য আমরা নির্দিষ্ট প্রজাতির ধান আগামী খারিফ মৌসুমে চাষের জন্য আমরা বাইরে থেকে আনবো এবং এই ধান যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব। এখন প্রাথমিকভাবে আমরা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছি।
যদি তারপরে আরো কিছু দরকার হয় আমরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরা বীরচন্দ্র মনু মন পাথর বাজারে নির্মিত রিটেইনিং ওয়ালের কাজ চলছে ধীর গতিতে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই রিটেইনিং ওয়াল। এই কাজের দায়িত্বে রয়েছেন বগাফা আরডি ব্লকের বাস্তুকার মানিক দেববর্মা। বীরচন্দ্র মনু মনপাথার বাজারের আরডি ইঞ্জিনিয়ার মানিক দেববর্মার রিটার্নিং ওয়ালের কাজ কচ্ছপ গতিতে চলছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে জনসাধারণের অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমাধীন ব্লক এলাকার অন্তর্গত মনু মনপাথর বাজারে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নের জন্য একটি রিটার্নিং ওয়াল করার কাজের দায়িত্ব পায় বগাফা ব্লকের আরডি ইঞ্জিনিয়ার মানিক দেববর্মা। 2012-13 অর্থ বছরে এই কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে পারেনি এই ইঞ্জিনিয়ার বাবু। এর মধ্যে কিছুদিন আগে আবার কাজে হাত লাগায় এই ইঞ্জিনিয়ার বাবু। নিম্নমানের সামগ্রী দিয়ে সম্পূর্ণ করা হচ্ছে এই কাজ। এতে এলাকার মানুষের নজরে পড়ে এই কাজ। কাজের গুণমান সম্পর্কে এলাকার জনগণ ডেকে নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বিষয়টি তুলে ধরেন। জনগণের প্রশ্ন, কেন বাজারের উন্নয়নে থাকা কমিটি এখনো পর্যন্ত এই আরডি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নীরব? এই ইঞ্জিনিয়ার বাবুর বিরুদ্ধে কোনো ভূমিকা গ্রহণ করছে না। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট মহল বগাফা ব্লকের এই আরডি ইঞ্জিনিয়ার মানিক দেববর্মার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তো আমরা দেখলাম এই যেভাবে পড়ে রয়েছে রাস্তার মধ্যে, আর এখানে থুয়ে রাখছে, থুয়ার মধ্যে সব জামা টামা পরে রয়েছে, এটি দিয়ে কাজ চালাইতে আছে। আর এছাড়া দীর্ঘদিন অন্তত 2-3 বছর এভাবে পড়ে রয়েছে, কাজটা কোনো শেষ করতে আছে। ইঞ্জিনিয়ার কে এটা? ইঞ্জিনিয়ার তো হলো কি দেববর্মা, মনোজ দেববর্মা নাকি কি দেববর্মা জানি, মনোজ দেববর্মা কি জানি। ইঞ্জিনিয়ার সব তো এইসব আমরা অফিসাররা তো সব কাজগুলো নষ্ট করতে আছে। সরকার তো কোনো দোষ নাই, পার্টিরও দোষ নাই, ঠিক ঠিকমতো টাকা পয়সা দিতে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে আছে। এইসব অফিসাররা তো এই কাজগুলা করতে করতে ফালাই রাখছে। এই বাজারে কতটি রড সিমেন্ট নষ্ট হয়ে গেল, 100 ব্যাগের মতো সিমেন্ট চাক্কা শেষ। এর মধ্যে কতটি রড আছিল, এটাও কই জানি গেছে, কোনো পাত্তা নেই। কোন কাজের এটা? এই যে ওয়ালের রিটার্নিং ওয়ালের যে কতগুলো রড আছিল, এই রড কিছু কিছু পাওয়া গেছে, কিছু পাইছে না। এই যা যেমন পারে এমনি গেছে নষ্ট হইয়া। আর 100 ব্যাগ সিমেন্ট আছিল, এটাও তো নষ্ট হয়ে গেল, ফালাই রাখছে। রড টড গুলো ঠিক আছে, আপনার রডগুলো তো অনেকটি আবার লাগাইছে, অনেকটি খুললেও লেগেছে, প্রায় রড খুললে লেগেছে, কাজ করছে না, এমনি ফালাই রাখছে। এটা পুরোই 2 নম্বরই, 1 নম্বরে কোনো কাজ হইতে আছে না। এটা তো দশে দেখতে আছে, বাজার যারা এটা পরিচালনা করতে আছে তারাও দেখতে আছে, সবাই দেখে যে এই অবস্থায় কাজ। এই যে যেভাবে নমুনা রাস্তায় লইয়া এই বাজারে একটা শনিবার দিন এলে, এখানে দক্ষিণ ত্রিপুরার মধ্যে বাজারটা এটাই বড়। এই বাজারের মধ্যে মানুষের যে কষ্ট পাইতে আছে জলের লাগা, একটা এখানে এখানে বইলো ডিপটল বইলো, আজ 2 বছর উপরে গেছে। সরকার তো টাকা ঠিকভাবে দিতেছে, ইঞ্জিনিয়ার বাবুরা যে জামা দিয়ে যে কাজগুলা করতেছে, এটা তো সঠিক কাজ হইতেছে না। আমি মনে করি যে কাজটা যেমন ভালো হয় এলাকার সাথে, এটাই আমি মনে করি আর কি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক তফসিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় মেধা পুরস্কার। রবিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠিত হল তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক তপশিলি জাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী ছাত্রছাত্রীদের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার ও তপশিলি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার সকাল 11 ঘটিকায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস, খোয়াই জেলা সভাধিপতি সাইনি সরকার, এসডিএম বিম্বিসার ভট্টাচার্য, পশ্চাৎপদ জাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা শ্রী বিশ্বরথ দেববর্মা সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করেন উদ্বোধক মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। স্বাগত বক্তব্য রাখেন এসডিএম শ্রী বিম্বিসার ভট্টাচার্য। ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী সম্পর্কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে গিয়ে পশ্চাৎপদ জাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা বলেন, পাঠ্যপুস্তক না পড়লে উনার সম্পর্কে জানা খুবই কঠিন। এই অনুষ্ঠানে তপশিলি জাতি সম্প্রদায়ের 398 জন ছাত্রছাত্রীদের, ওবিসি অংশের 23 জন ছাত্রছাত্রী এবং তপশিলি অংশের 63টি বিদ্যালয়ের 275 জন অর্থাৎ মহকুমার 696 জন ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। 37টি বিদ্যালয়ের অন্তর্গত 398 জন এসসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী আজকে এখানে মেরিট অ্যাওয়ার্ড পাবে। তাদের মধ্যে
23 জন যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন, 7 জন হায়ার সেকেন্ডারিতে যারা ভালো রেজাল্ট করেছেন এবং 629 তার মধ্যে আছে 398 জন, এইভাবে 368 জন, এইভাবে 23, 7 আর 368 টোটাল 398 জন তফসিলি জাতিভুক্ত মেধাবী ছাত্র আজকে এখানে পুরস্কৃত হবে। ওবিসি সম্প্রদায়ভুক্ত শুধু মাধ্যমিক এবং টুয়েলভ তাদেরকে দেওয়া হচ্ছে এখানে। মাধ্যমিকের আছে 13 জন এবং টুয়েলভের আছে 10 জন, টোটাল আছে 23 জন। যেহেতু সে নিরক্ষর, তো স্বাভাবিক আমরা এই অবস্থার মধ্যে ত্রিপুরা রাজ্য আমরা 21 টাকার উপর আমরা রাজ্য সরকার খরচ করছি। আর আমাদের সবচেয়ে এডিসি এলাকা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ, এই এলাকার মধ্যে শুধু শিক্ষার জন্য আমরা খরচ করছি 100 টাকার মধ্যে 54 টাকা। 54 টাকা। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরক্ষর মুক্ত, সবার জন্য শিক্ষা। শিক্ষা শুধু না, এখন আওয়াজটা হচ্ছে গুণগত শিক্ষার মান বাড়াও। আমাদের ছাত্র কেন এতগুলো ছেলে মেয়ে আমরা আজকে দেব, একজনে কিন্তু পাবে মাত্র 10,000 টাকা, তো বাকিগুলো কেন পাবে না? বাকি কেন পাবে না? এই যে আমি যে বললাম এসটি আছে 275, 398 আছে এসসি এবং 23 জন আছেন ওবিসি। কিন্তু তার মধ্যে যে গুণগত শিক্ষা 80-র উপর, এখানে একটা ক্যাটাগরি আছে 6 to 9 আছে, তারপরে ক্যাটাগরি আছে, তার মধ্যে 60% উপরে যদি পান একটা টাকা পাবেন, আর 80% উপরে 11-12 ওইখানে যদি পান 10,000 টাকা। বি.আর. আম্বেদকর সম্বন্ধে যদি তোমরা পড়ো, আমি বলবো আমাদের ইয়াং ছাত্রছাত্রীরা তোমরা পড়বে। ভদ্রলোক যে কত অধ্যবসায়ী ছিলেন, এটা ওনার জীবন ইতিহাস পড়লে বুঝতে পারবেন, বাংলায় হোক বা ইংরেজিতে হোক। আর যারা ভালো ইংরেজি পড়তে পারে তারা ইংরেজিতে পড়লে আরো অনেক তথ্য পাবে। উনি 1891 সালে জন্মগ্রহণ করেছেন। তখন ইন্ডিয়াতে যে অবস্থা ছিল, মানে অতি শূদ্র বলে যে জাতি ব্যথা ছিল প্রচন্ড। তার কাহিনীটা পড়লে তোমরা অবাক হবে। নিজের জীবনকে আগামী দিনে গড়ে তুলতে হবে, সেটা হলো আমাদের মূল লক্ষ্য, সেটা হলো মূল কথা। ছাত্রছাত্রী আমরা জানি আজকে যারা উপস্থিত হয়েছেন এখানের মধ্যে অনেক মেধা ছাত্র। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে,
লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে অমরপুরে আয়োজিত আন্তঃ স্কুল একাঙ্ক নাটক, গণসঙ্গীত এবং লোকসঙ্গীত প্রতিযোগিতা শেষ হলো 10 অক্টোবর। সমাপ্তি দিন বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। মুদের চোখে বিশ্বাস, স্বপ্ন দেখা হোক সফল, এই স্লোগানকে সামনে রেখে গত 8 অক্টোবর শুরু হয়েছিল 3 দিনব্যাপী আন্তঃ স্কুল একাঙ্ক নাটক, গণসঙ্গীত ও লোকসঙ্গীত প্রতিযোগিতা। ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অমরপুর বিভাগীয় কমিটির উদ্যোগে পরিচালিত 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে লোকসঙ্গীত বিভাগে অংশগ্রহণকারী 15টি দলের মধ্যে প্রথম 5টি দলকে বাছাই করা হয়, যাতে প্রথম স্থানাধিকারী করে অম্পি অঞ্চল কমিটি। গণসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে আস্থা মিউজিক্যাল সেন্টার। 3 দিনব্যাপী মঞ্চস্থ হওয়া 12টি নাটকের মধ্যে ছোট দলের প্রথম স্থানাধিকারী বাঙ্কারাইপাড়া এসবি স্কুল এবং বড় দলে প্রথম স্থান অধিকার করে অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। 10 অক্টোবর শনিবার অনুষ্ঠানের সমাপ্তি মঞ্চে পুরস্কারগুলি তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। আন্তঃ স্কুল একাঙ্ক নাটক প্রতিযোগিতা বড় দলের প্রথম স্থান অধিকার করার পাশাপাশি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ পাণ্ডুলিপি, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী স্থান দখল করে বেজায় খুশি অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তথা নাট্য পরিচালক স্বপন ভৌমিক সহ সকল অভিনেতা অভিনেত্রীরা। ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আয়োজিত অমরপুর বিভাগভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবং গণসঙ্গীত ও লোকসঙ্গীত প্রতিযোগিতা, আমরা নাটকের বিচারক হয়ে আসতে পেরে অমরপুরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি। আমরা
অমরপুরে যে নাটকগুলি আমরা দেখলাম, নাটকের যে মান, নাটকের মান নিয়ে যদি কথা বলি, সারা রাজ্যের সারা রাজ্যের সাথে অমরপুরের নাটকের মান খুবই ভালো। অমরপুরের যারা 170-75 জন ছেলে মেয়ে নাটকে অভিনয় করলো, তাদের মধ্য থেকে আগামী দিনে আমাদের রাজ্যের সেরা অভিনেতা অভিনেত্রী হওয়ার মতো যোগ্য ছেলে মেয়ে আছে। তাদেরকে যদি সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি, তাহলে আমাদের রাজ্যের সম্পদ হিসাবে তারা আগামী দিনে আমাদের সামনে আসবে। আমি আবারও এসএফআই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে অভিনন্দন। বর্তমান ভারতবর্ষে যে একটা অপসংস্কৃতি, শিক্ষা নামে আমাদের ধর্মীয় বিষয়গুলি যেখানে যুক্ত করা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, গীতা মহাভারত থেকে শুরু করে সব কিছু এনে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের ঐতিহ্য যেগুলি, আমাদের জাতীয় পশু ভাগ, সেখানে আজকে জাতীয় পশু হিসাবে গরুকে সামনে আনার যে চক্রান্ত, এই চক্রান্তের মধ্যে দাঁড়িয়ে, এই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অমরপুর বিভাগ যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ আগামী দিনে আরও সফল হবে। এই উদ্যোগ যাতে আমাদের এই উভয় সংগঠনের মধ্যে থাকে, সেটা আমি উভয় সংগঠনের কাছে আহ্বান করব। আরও বেশি বেশি করে বিদ্যালয়গুলিতে সংস্কৃতি নিয়ে আলোচনা, সংস্কৃতি নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যাতে তারা করে, এই আবেদন আমি বিচারক মণ্ডলীর পক্ষ থেকে রাখছি। ধন্যবাদ। আপনার নাম? গোবিন্দ দেবনাথ। আপনি আপনার বাড়ি? উদয়পুর। অসংখ্য ধন্যবাদ। এই নাটক প্রতিযোগিতায় প্রথমে কিরকম লাগছে আপনাদের? আমার খুবই ভালো লাগছে, কারণ এই এতদিন আমরা প্রায় 1 মাস যাবৎ এই নাটকের জন্য সবাই সহযোগিতা করেছেন, শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন, পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী সবাই আমাদের খুব সহযোগিতা করেছেন এই নাটক পরিচালনা, মানে আমরা প্র্যাকটিসটার ক্ষেত্রে। আর প্রথমে তো আমরা সবাই দেখতেই পাচ্ছেন, সবার খুব আনন্দ হচ্ছে, বেশ ভালো লাগছে। আপনাদের নাটকে আপনারা কি কি পুরস্কার অর্জন করতে পেরেছেন? পুরস্কার অন্যান্য স্কুল সবই মোটামুটি পেয়েছে, তবে আমাদের স্কুলের বেস্ট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস এবং পাশাপাশি শ্রেষ্ঠ পাণ্ডুলিপি পরিচালক মোটামুটি আমাদের স্কুলে এসেছে। আগামী দিনে আপনারা আপনাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড কতটুকু বজায় রাখতে পারবেন বলে আপনাদের ধারণা? হ্যাঁ, পারবো, কারণ আমাদের স্কুলের প্রধান শিক্ষক পাশাপাশি অন্যান্য শিক্ষক সবাই আমাদের খুব সহযোগিতা করেন। এই অনুষ্ঠান বিভিন্ন, শুধু নাটক নয়, যে কোনো অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি যাই হোক, সব কিছু আমাদের খুব সহযোগিতা করেন এবং আমরা ভবিষ্যতে আরও অনেক দূর অব্দি যেতে পারবো। যতদিন যায় আমরা সবাই আছি। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকারের হাতে শুভ উদ্বোধন হল তেলিয়ামুড়া পুর পরিষদের সর্বেশ্বরী কালী মন্দিরের পাশে নবনির্মিত মুক্ত মঞ্চের। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং পুর পরিষদের তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই মুক্ত মঞ্চ। তেলিয়ামুড়া পৌর পরিষদের উন্নয়নের মানচিত্রে নতুনভাবে সংযোজিত হল ভগিনী নিবেদিতা মুক্ত মঞ্চ। শনিবার সন্ধ্যায় পৌর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের জয়নগর স্মৃতি সর্বেশ্বরী কালী মন্দিরের পাশে গড়ে ওঠা নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল এবং পুর পরিষদের তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা খরচে তৈরি করা হয় এই মুক্তমঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরী দাস, পৌর পরিষদের চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দাস, পৌর পরিষদের কমিশনার অশোক দাশগুপ্ত ও সজল দে, সমাজসেবী শরদেন্দু বিকাশ গুণ সহ আরো অনেকেই। এদিন এলাকার মহিলা সহ শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাহিত্য, সংস্কৃতি সহ নাচ গান চর্চার জন্য এই মুক্তমঞ্চ এলাকার মানুষের জন্য বিশেষ সহায়ক হবে। স্বামী বিবেকানন্দের উপযুক্ত শিষ্যা স্বামী বিবেকানন্দ যাকে গুরু মানতেন, রামকৃষ্ণ পরমহংস ছিলেন। আজকে দিনে তাদের মাথায় কি বলবো,
স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে জয় করেছিলেন ধর্মের নাম, মানব ধর্ম। আর আজকে আমাদের দেশের ধর্মের নামে, জাতের নামে বজ্জাতি হচ্ছে। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতার আদর্শের সঙ্গে সাহায্য থাকছে না। ভগিনী নিবেদিতার নামে মঞ্চ করছি, স্বামী বিবেকানন্দকে স্মরণ করছি, পরমহংসদেবকে স্মরণ করছি। মনে রাখতে হবে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য সাম্প্রদায়িকতা বিরোধী, ধর্মান্ধতা বিরোধী, জাতপাতের সংকীর্ণতা অনেক ঊর্ধ্বে। বিশ্ব মানবতার সংস্কৃতি নিয়ে আমরা বড় হয়েছি, কিন্তু আজকে যেখানে ধর্মীয় উন্মাদনা জাতির মাথায়, দেশের মাথায় চেপে বসেছে, কেন কি কারণে বলবো, কাদের দুর্বলতা আজকে 66 বছর পরে এই জায়গায় এসেছি, এই আলোচনার জায়গাটা না, এই জায়গাটা বুঝতে হবে। ভারতীয় সংস্কৃতি, জাতীয় সংস্কৃতি, মানবতা বোধ আজকে আক্রান্ত। আজকে যে জায়গায় আমরা গেছি, কেন্দ্র থেকে, জাতীয় সরকার থেকে বলা হচ্ছে এই মহান দেশে আজকে মূর্তি করা হবে নাথুরাম গডসের নামে। মুসলিম শাসক দলগুলো মানুষকে ধীরে ধীরে জাতীয় চেতনা, মানবতা বিরুদ্ধে গড়ে তুলছে, আত্মকেন্দ্রিক ভোটবাদী মানসিকতায় গড়ে তুলছে। আমি বিশ্বাস করি আজকে এই অনুষ্ঠান এই দর্শনের বিরুদ্ধে, এই দলনাদের বিরুদ্ধে, এই রাক্ষসদের বিরুদ্ধে জাতিকে জাগরণের অনুষ্ঠান, সেটা আমরা এখন থেকে শুরু করব। আমি আমার আলোচনায় আপনাদের জানাবো সামনে আমাদের শারদীয় দুর্গোৎসব। এখানে দশপূজা মার আমরা আরাধনা করছি সবাই মিলে। এটা কোনো বিশেষ ধরনের আয়োজন রয়েছে না, সবার জন্য সার্বজনীন দুর্গোৎসব হয়েছে। কেন আমি দিতে হল? 10 হাতে প্রহরণ ধারণ করে মা দুর্গা কাটিয়ে গ্রহণ করেছেন অশুভ, স্বর্ণ অশুভ, শুভ না অশুভ, মঙ্গল না অমঙ্গল, তাকে শেষ করতে হবে। এটা আমার মাথায়। সমাজে যারা মঙ্গলকামী, উন্নয়নকামী, শান্তিকামী, সমৃদ্ধিকামী সমস্ত মানুষকে আমাদের এক করা যায়, কঠিন কাজ। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শান্তি সম্প্রীতি উন্নয়নের পক্ষে ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটি কল্যাণপুর অঞ্চলের উদ্যোগে রূপরায় এডিসি ভিলেজের কমিউনিটি হল ঘরে সোমবার দুপুর 12টায় অনুষ্ঠিত হয় এক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটি কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে ওনাদের বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্থানে কনভেনশন চলছে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখার লক্ষ্যে। সে অনুযায়ী আজকে কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে রূপরায় পঞ্চায়েত কমিউনিটি হলে এই কনভেনশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই কনভেনশনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমাদের রাজ্যের তাকে বিভাজিত করার জন্য বেশ কিছু বিভেদকামী শক্তি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে জনমত তৈরি করার লক্ষ্যে আজকের এই কনভেনশনে আওয়াজ উঠবে। পাশাপাশি আওয়াজ উঠবে এলাকার উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত হয় সেই আওয়াজটা উঠবে। এছাড়া আগামী আসন্ন যে একটা বিশেষ রাজনৈতিক সংগ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে, সেই রাজনৈতিক সংগ্রামে গণতান্ত্রিক শক্তির পক্ষে যাতে আমরা জনমত তৈরি করতে পারি, পাশাপাশি এলাকার শিক্ষক কর্মচারীদের আরও ঐক্যবদ্ধ করতে পারি, তার জন্য আজকে আমাদের কনভেনশনে আওয়াজ উঠবে। এছাড়া কনভেনশনে আলোচিত হবে গোটা দেশের বিজেপি সরকার পরিচালিত যে শিক্ষক কর্মচারী বিরোধী যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হচ্ছে তার প্রতিবাদ ধ্বনিত হবে আজকের এই কনভেনশনে। এছাড়া গোটা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধেও আজকে আমাদের এই কনভেনশনে আওয়াজ সেখানে উচ্চারিত হবে। মূলত এই সমস্ত বিষয়কে সংগঠন이 어렵던 거 중간에 বিভিন্ন সংগঠন 동 DGA, DECC, DTA, DGTA, গ্রুপ ডি কর্মচারী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, নতুনভাবে থাকলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, হেল্পার, জিআরএস, সিটি
যতটুকু কিন্তু জানি সংগঠন দম আবনি বিশিঙের অচিনি তিও কেসি হেনে কাইসা সংগঠন ছোট্ট সংগঠনের তুলে কাইসা শাখা ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটি সংগঠন 12 এপ্রিল 1979 নি সংগঠন সংশাখা যত জায়গানি থুমই চিনি ত্রিপুরা সারংনি বুকুং ভাড়ারংনি যতগুলি সমস্যা নুকঝাগো কর্মক্ষেত্রে কর্মসংস্কৃতি খাইনের ক্ষেত্রে আবনো বাহাকে সুরাহা বাহাকে সমাধান খাইমান নাই ই চিন্তা ভাবনা পেন ও সংগঠন আছে। সময় এখন আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। আর মাত্র একটি সপ্তাহ, তারপরই শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। এরই মধ্যে চলছে বিভিন্ন ক্লাবের পুজো মণ্ডপ তৈরিতে চরম ব্যস্ততা। এমন একটি চিত্র ধরা পড়ল কমলপুর মহকুমায়। পুজোর বাজেট 3,75,000 টাকার আনুমানিক, এবং আমাদের যে প্যান্ডেল নির্মাতা, আমি নিজেই লক্ষ্মীনারায়ণ ক্লাবের মেম্বার হিসেবে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা লক্ষ্মীনারায়ণ ক্লাবের প্যান্ডেল এবার করতেছি। আর বিশেষ করে আমাদের তো পূজার ঐতিহ্য প্রত্যেক দিন থাকবেই, এবং 9 দিন বিশেষভাবে প্রসাদ বিতরণ সবাইকে নিয়ে হয়। গ্রামের সবাই এখানেই প্রসাদ, গ্রামের যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছে ওনাদের পূজা পরিক্রমা করাবো আমরা 8ম দিন। এটা আমাদের একটা বিশেষ দায়িত্ব আমরা নিয়েছি। আর সামাজিকভাবে যত কাজ আছে এটা আমরা কমলপুরের মধ্যে করে থাকি, এবং প্রত্যেক বছর সেই সুনাম আমাদের আছে। এবারও আমাদের অনেক সামাজিক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলা অন্যান্য বছরে আছে। প্রায় 40 বছর ধরে এখানে চলছে। আমাদের আগে বয়স্করা পুজো করতো, এখন আমরা সেই পুজোর দায়িত্বে নিয়েছি। এবং আমাদের এবার পুজোর বাজেট হলো 3,60,000 টাকা। এর মধ্যে আমরা মূর্তি, তারপরে প্যান্ডেলের খরচা, তারপরে অন্যান্য সামাজিক কাজকর্ম আছে আমাদের কিছু কিছু, এগুলা নিয়ে সেটা আমরা বাজেট হলো 3,60,000 টাকা। মূল্যর বাজারে অনেক আমাদের গতবারের বাজেট থেকে কিছুটা কমেছে এবার। গতবার 3,98,000 টাকা বাজেট ছিল, এবার কিছুটা কমেছে। দ্রব্যমূল্যের যে না বিশ্বাস এখন বাজারে, এখন চাঁদার হারও কিছুটা আমরা কমিয়ে দিয়েছি। এই জন্য সত্যি আমাদের প্রবলেম হচ্ছে এই পুজো বাজারটা সামলানোর জন্য। পুজোর 4 দিন আপনার আপনজন ক্লাবের পক্ষ থেকে সামাজিকমূলক কাজকর্ম কি কি হাতে নিয়েছে? আমাদের অনেক সামাজিক, আমাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে মহালয়ের দিন সাত সকালেই এক বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন 50 বছর বয়স্কা এক বৃদ্ধা। এদিন ভোর 5টায় ঘটনাটি ঘটে খোয়াই তেলিয়ামুড়া সড়কের মধ্যবর্তী স্থানে। সঙ্গে সঙ্গে আহত মহিলাকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় তার মাথায় এবং কোমরে প্রচন্ড আঘাত লাগে। অভিযুক্ত বাইক চালক এবং তার 2 বন্ধুকে গ্রেপ্তার করে কল্যাণপুর থানার পুলিশ। জনে 2 লাখ জানা আনছে, জানার পরে এখানে জল টল দেওয়া হয়েছে। এরপর অনেক জল দিও না, পরে এই গাড়ি আটকে আছে, গাড়ি তুলে হসপিটাল লইয়া। নাম কি তেনের? হ্যাঁ, তেনের নাম কি? নাম সবিতা। তো কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে? দক্ষিণ দিকে উত্তর দিকে যাইতেছে, ওই বাড়ি দিয়ে ফালাই দিছে। পাইছেন নি বাইকটা? পাইছেন নি বাইকের মালিক? বাইকের মালিক রে পাইছেন নি? এরও আছে। আজকে আমরা অন্যদিন আমরা রাস্তার মধ্যে সবসময়, আজকে আমি রাস্তা দিয়ে উঠছি, আমি এখানে দাঁড়াই দেখি, আমার ভয় লাগতেছে এই বাইকে দেখি। মানুষ আমরা কইছি এই বাইককে অ্যাক্সিডেন্ট করবোই, সামলাই হয়ে গেছে। এমন ঠিক না করছে, এমন বেগে চালাইছে, এরকম বেগে আর চালাই খাইলে জমে চালা এরকম। সিপিআইএম অমরপুর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে 11 অক্টোবর আয়োজন করা হয় এক রক্তদান, মরণোত্তর চক্ষু ও দেহদান শিবির। প্রয়াত জননেতা দশরথ দেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয় এই শিবিরের। এদিন পুরুষ মহিলা সবাই আনন্দের সহিত রক্তদানে সামিল হন। পৃথিবীতে এত অগ্রগতি ঘটলেও এখনো
রক্ত কোথাও তৈরি করার ব্যবস্থা হয়নি। কোন কলে কারখানায় এখনো রক্ত তৈরি করার ব্যবস্থা নেই। মানুষের শরীর থেকেই আমরা রক্ত নিয়ে আরেকজন মুমূর্ষু রোগীকে আমরা বাঁচাতে পারি, এবং এটা আমাদের গর্বের বিষয়। এত বড় ভারতবর্ষ, 125 কোটি মানুষের দেশ, তার মধ্যে ছোট্ট রাজ্য আমাদের ত্রিপুরা, 40 লক্ষ মানুষ, কিন্তু স্বেচ্ছায় রক্তদানে আমরা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের উদ্বুদ্ধ করেছেন, রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদান করছেন, এবং আমাদের রাজ্যের যে রক্তের চাহিদা তার 100 ভাগের মধ্যে 98 ভাগ স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে আসছে। এর মধ্যে এসএফআই, বিওএফ, আমাদের সমাজের উন্নতির জন্য, সমাজে যাতে আমার দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে, কি হইব এটা নিয়ে এত না হয় পুরা লাগবে, কোনো কাজেই তো আর লাগবে। আমি প্রাউড ফিল করতে পারতেছি যে আমি সমাজে আমার দেহটা দিয়ে দিতে পারতেছি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। কল্যাণপুর কালীবাড়ি পুজো কমিটির উদ্যোগে সোমবার সকালে মহালয়া উপলক্ষে কচি কাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা। বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত অমরপুর এলাকার কৃষকরা এলাকা পরিদর্শনে যান এক প্রতিনিধি দল। রবিবার তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক তফসিলি জাতি এবং উপজাতি ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো মেধা পুরস্কার। মহালয়ার দিন সাত সকালেই এক বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন 50 বছর বয়স্কা এক বৃদ্ধা। ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। আর মাত্র একটি সপ্তাহ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরই মধ্যে চলছে বিভিন্ন ক্লাবে পুজোর মণ্ডপ তৈরিতে চরম ব্যস্ততা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and